আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে বলেছেন, এখানের মধ্যে ইয়া আইয়ুহাল কাফির বলেন নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকি বলেন নাই। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেন যারা মুমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি, তোমরা এমন ভাবে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠতার সাথে তওবা করো, নাসুহা, একনিষ্ঠতার সাথে তোমরা তওবা করো, যে তওবা করলে আর কখনো তোমরা গুনার দিকে ফিরে যাবে না। গুনাহ করার পরে যখন তওবা করবে, এই গুনার প্রতি আর তোমরা লিপ্ত হবে না। এমন ভাবে যদি তওবা করবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, আর পরকালে তোমাদের জন্য আমি বেহেশতের মধ্যে তোমাদেরকে উচ্চ মাকাম দান করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ তওবা কবুল করে দিয়েছেন। তেমনি ভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুম সব কিছু মানছেন, কিন্তু গন্ধম ফল এটা ভুল করে ফেলেছিলেন, যার কারণে 350